হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অলরেডি দুদিন ধরে প্রচুর নেগেটিভিটি চলছে ওবিসি কেসের ইস্যু নিয়ে। সেই নেগেটিভিটির মধ্যে আজকে খুব সুন্দর একটা নিউজ আসছে এবং বলতে পারো যে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে নতুন করে আশার আলো এই নোটিফিকেশন। সো এই যে নোটিফিকেশন, এটা রেলের তরফ থেকে এসছে এবং রেলের তরফ থেকে প্রায় 10,000 এএলপির নতুন নোটিফিকেশন কিন্তু এসে গেছে। পুরো ভিডিওটাতে ডিটেলসে দেখাবো কোথায় কোন জোনে ভ্যাকেন্সি রিলিজ হয়েছে এবং এই যে ভ্যাকেন্সি, এটা সত্যিকারের ভ্যাকেন্সি না কোনো ফেক ভ্যাকেন্সি, সবকিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। দেখো, এএলপির যে এই যে নোটিফিকেশনটা এসছে, এই নোটিফিকেশনটা কোনো পার্টিকুলারলি তোমরা যদি দেখো যে কোনো কিন্তু ওয়েবসাইটে এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তোমরা জানো যে এখন থেকে মানে গত এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ের আন্ডারে সমস্ত যে নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনের কিন্তু একটা ইন্টেন্ট রিলিজ করা হয়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইন্টেন্ট, এটা রিলিজ করা হয়েছে কোথায়, দেখতেই পাচ্ছ যে এই নতুন করে এই ইন্টেন্ট কিন্তু এইচআরএমএস ডিপার্টমেন্টের আন্ডারে এটা রিলিজ করা হয়েছে, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাবে অনলাইন ইনডেন্টিং রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মধ্যে কিন্তু এই নোটিফিকেশনটা এসছে এবং এই নোটিফিকেশনটা একটা বেসিক্যালি কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড, যেরকম পিএসসি পাবলিশ করে সেরকমই কি একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে ভ্যাকেন্সিটাকে রিলিজ করে দেওয়া হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে ভ্যাকেন্সিটা, এটা 9,970টা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে হচ্ছে রেলের এএলপির জন্য। কিন্তু এই নোটিফিকেশনটা এসে আমরা জানি 2024-এর ভ্যাকেন্সি এখনো রানিং আছে, প্রায় 5,569টা ভ্যাকেন্সি। তার এক্সাম CBT-2 হচ্ছে কন্ডাক্ট হচ্ছে, এখনো সেটা কমপ্লিট হয়নি। তার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার 2025-এর জন্য এএলপির নতুন নোটিফিকেশন কিন্তু চলে এলো। কোথায় কোন ভ্যাকেন্সি, এখানে তোমরা জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। সেন্ট্রাল রেলওয়েতে 376খানা ভ্যাকেন্সি, ইস্টার্ন রেলওয়েতে 700খানা ভ্যাকেন্সি, ইস্ট কোস্ট রেলওয়ে 1461টা ভ্যাকেন্সি, এছাড়া ইস্টার্ন রেলওয়ে 768টা ভ্যাকেন্সি, নর্থ এবং নর্থ সেন্ট্রাল নর্থ ইস্টার্ন মিলিয়ে প্রায় 608খানা ভ্যাকেন্সি, নর্দার্ন রেলওয়েতে 679টা ভ্যাকেন্সি, সাউথ সেন্ট্রাল রেলওয়ে 989টা ভ্যাকেন্সি, সাউথ ইস্টার্ন রেলওয়ে, তোমরা এখানে টোটাল ভ্যাকেন্সিটা দেখতে পাবে এবং সব মিলে প্রায় 9,970খানা ভ্যাকেন্সি কিন্তু এই বছর 2025-এর জন্য রিলিজ হয়ে রয়েছে। 2024-এ এই ভ্যাকেন্সিটা হাফ ছিল, মানে 5,600 ভ্যাকেন্সি ছিল। 2025-এ এসে এটা পুরো ডবল ভ্যাকেন্সি করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে হয়তো এই ভ্যাকেন্সি আরো বাড়তে পারে। তবে বর্তমানে দাঁড়িয়ে প্রায় 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু এএলপি নতুন করে বেরিয়ে পড়েছে। এবং আমি এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলে দিই, 2025-এ এএলপির সঙ্গে সঙ্গে এনটিপিসিরও কিন্তু নতুন করে ভ্যাকেন্সি আসবে এবং গ্রুপ ডিরও নতুন করে ভ্যাকেন্সি আসবে। 2024-এর যে এনটিপিসি এবং গ্রুপ ডি, এখনো পর্যন্ত এক্সাম কন্ডাক্ট করা হয়নি। গ্রুপ ডি জাস্ট কদিন আগে ফর্ম ফিল আপ শেষ হয়েছে। 2025-এরও কিন্তু নতুন করে হচ্ছে এনটিপিসি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসতে চলেছে। অর্থাৎ এটা বলতে পারো যে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। কারণ হচ্ছে আমরা জানি যে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কিভাবে স্টুডেন্টরা ওয়েট করে থাকে। 2024-এর এনটিপিসি শিডিউলড আছে, খুব তাড়াতাড়ি এক্সাম কন্ডাক্ট হবে। তারপরে পরে কিন্তু 2025-এর নোটিফিকেশনও তোমরা হাতে পেয়ে যাবে। তো এখন সামনে স্টেট গভর্নমেন্টের এক্সামগুলো যেহেতু একটু ডিলে আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোকে ফুললি ফোকাস করো। সেন্ট্রাল গভর্নমেন্টের সামনে অনেকগুলো এক্সাম আসছে। এই এএলপির কিন্তু টোটাল সিলেবাস, কি ধরনের এক্সাম প্যাটার্ন, এগুলো সবকিছু আমি পরবর্তীকালে ডিটেলসে শেয়ার করে দেবো। এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিমোটিভেটেড হয়ে রয়েছে, আমি বলবো যে ডিমোটিভেশনের কিছুই কারণ নেই। সামনে অনেকগুলো এক্সাম আছে, নোটিফিকেশন এসছে। ওবিসি কেসের জন্য শুধুমাত্র নিজেদেরকে ডিমোটিভেটেড করার কোনো কারণ নেই, বরং সময় বেশি পেলে একটু নিজেদেরকে প্রিপেয়ার করে নাও সেইভাবে। সামনে যে যখনই ওবিসি কেসটা সলভ হবে, নোটিফিকেশনগুলো আসবে এবং তুমি ফুললি ওই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার থাকবে। যদি এখন ডিমোটিভেটেড হয়ে যাও, তাহলে কিন্তু পরবর্তীকালে এক্সামগুলোকে ঠিকমতো করে অ্যাটেন্ড করতে পারবে না। সো বেটার হয় নিজের বেস্টটুকু দাও, আফসোস করে লাইফে কিছু থাকবে না। বেস্ট দাও, মোটিভেটেড থাকো, কনসিস্টেন্ট থাকো, যেভাবে ডেডিকেটেড আছো ডেডিকেটেড থাকো। একটার পর একটা রিক্রুটমেন্ট আসবে, সেগুলোর জন্য রেডি হতে থাকো। বরং ওবিসি কেস এসে একটু সময় বাড়িয়ে দিল তোমাদের, একটু সময় পেয়ে গেলে এই সময়টাকে কাজে লাগাও এবং একটু নিজেকে আরো একটু বেটার তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে? সো ভিডিওটার মাধ্যমে আমি ডিসকাস করে দিলাম যে নতুন যে 10,000 ভ্যাকেন্সি আসছে, প্রায় 10,000 ভ্যাকেন্সি আসছে এএলপির, সেটা নিয়ে ডিসকাস করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও,
এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না, আর মাস্ট ভিডিওটাকে শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।